এই রে দিছে রে। গতকালকে গরু বানান পুরাটা শেষের দিকে, মাথাটা বানানোর সময় এক খণ্ড করছি, দ্বিতীয় খণ্ড করতে যাইয়া চাপাটিকে উল্টা আইসা সেরে হাতে উল্টা কিভাবে আসলো? স্প্রিং করে, কারণ গরুর নাকের উপরে তো অনেক শক্ত, ওই শক্ত থেকে স্লিপ খাইয়ে এসে হাতে লাগে। মাথার মাংসটা হলো শক্ত এবং দাঁড়ানো, আর যদি হাতে লাগে হাত কাটে, আর যদি ছুরি বা চাপাটি স্প্রিং করে তাহলে আর পুনরায় আবার ওই ছুরি আবার হাতে লাগে। আমরা গরিব মানুষ তো, চর অঞ্চলে থাকি, তো চর অঞ্চলে কোরবানি ভাগ কম হয়, তাই আমরা দুহারে আসছিলাম ওই লোক গরু বানানোর জন্য। বলছে আমরা একটা মাথা বানাই, তো মাথা বানানোর পরে প্রায় বানানো শেষ, অল্প কিছু বাকি আছে। আর দাওড়া চাবাড়িটা ভাষা আইয়া তারপর তো চূড়ান্ত এই বক্তব্য দর্শন চলে গেছে। ঠিক আছে, এখানে বলবেন কয়টা সেলাই করছেন? এই আঙ্গুল এই আঙ্গুলেই যাই মোটামুটি এই একটু এই মন্দিরটা উপরে সেলাই কয়টা করছেন? সেলাই দুই তিনটা ছিঁড়ে যাওয়ার পরে কেউ বাঁধতে পারতেছিল না, আমাকে ডাক দিয়ে নিয়ে গেছে বাসাতে। আমি ধরতে গেছি, আমার দুটো দিকে চাইছে। এখন আমি এই কারণে পিছনে যাওয়ার কারণে পিছনে আমার একটা গর্ত ছিল, এই গর্তর কারণে আমার পাটা মচকায় গেছে, মানে তেরোভাবে করে গেছে। তখন আমার পাটা ব্যথা হইতেছে, আমি দাঁড়াইতে বইতে সব জায়গায় কষ্ট হইতেছে। ডাক্তার টেস্ট দিছে তো? হ্যাঁ, ডাক্তার টেস্ট দিচ্ছে, এক্সরে দিচ্ছে। আর কি কি সমস্যার কথা বললো ডাক্তার? না, জিজ্ঞেস করলো কী কী সমস্যা হইতেছে। আমি বললাম যে এরকম আমার হয়েছে, আমি পড়ে গেছিলাম, পিছনে তো ছিল, ওইখানে আবার কিছু গোবরও ছিল, পিছনে পা বাড়াইতে যায় আর ওইটার মধ্যে পাটা পিছলে আমার পাটা বাঁকা হয়ে গেছে। এই কারণে আমার এখন এক্সরে দিচ্ছে। এক্সরে দেখার পরে বাকিটা ডাক্তার কী বলে এটা ডাক্তার ভালো জানে। ওর লোক হাঁটে টলি করতে দিয়েছে আর পিছলে গেছে চাপ, ওই চাপাটি পিছনে ঠেলাই আর আঙুলটা পড়ে গেছে, পিছলা কেমন হয়ে গেছে, স্লিপ কেটে গেছে। আমাদের এখানে গতকালটা থেকে আজকে 325 জন রুগী আসছে আজকে সকাল 8টা পর্যন্ত। আর আজকে 8টার থেকে কালকে মতো করা হয়, আগামীকাল করা যাবে। গতকালকে কোরবানি মানে ইঞ্জুরি সবচেয়ে বেশি আছে, মোস্ট অফ দ্য পেশেন্ট প্রায় 80% রুগী গরু কাটতে গিয়ে বা গরু বানাতে গিয়ে এগুলো ভালো হাত কেটে গেছে। এগুলো নিয়ে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হয়েছে। এর মধ্যে ইমার্জেন্সি চিকিৎসা দিয়েছে 102 জন, আর ভর্তি হয়েছে কারো অপারেশন লাগছে, তাদেরকে কিছু ছুরি দেওয়া হয়েছে, কিছু ভর্তি দেওয়া হয়েছে, কিছু অপারেশন ছাড়াও ভর্তি দেওয়া হয়েছে। তার মধ্যে প্রায় 122 জন ভর্তি দিচ্ছে। আমরা সবচেয়ে বেশি হ্যান্ড ইঞ্জুরি রোগী আমরা বেশি পাইছি, যেগুলো আমাদের ম্যাক্সিমামই রক কাটা, ধরেন গরু কাটতে গিয়ে নিজের হাত কেটে গেছে, আঙুল কেটে গেছে, এরকম রোগী আসছে, আঙুল ইনফুটেশন হয়ে গেছে। এগুলো আমাদের সবচেয়ে বেশি সময় লাগছে রিপেয়ার করতে। হঠাৎ করে এত রোগীর চাপে আপনার ভোগান্তিতে পড়তে হয়েছে? সকাল থেকে ধরে সন্ধ্যা পর্যন্ত আমাদের যারা যারা ছিল সবাই এখানকার ইএমও এবং ইউটিতে সবাই ব্যস্ত ছিল, সারাদিনই কাজ চলছে আর কি। এবং মোস্ট অফ দ্য পেশেন্ট আমরা প্রাইমারিলি ক্যারি করে দিয়েছি। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়টা প্লিজ। আমার নাম ডাক্তার বিক্রম ঘোষ, জুনিয়র পার্সন হিসেবে এখানে আছি। আর আমাদের কলিগ